অহংকার পতনের মূল। ইতিহাস বারবারই সেটা প্রমাণ করেছে, আরও একবার প্রমাণ করলো ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে অহমিকা দেখানো ভিনিসিয়াস রাফিনিয়াদের এমন লজ্জার পরাজয়ের পর। অথবা বলতে পারেন, সম্মানী মানুষকে সম্মান না দিলে স্বয়ং উপরওয়ালা আপনার সম্মান কেড়ে নেবে। ভিনিসিয়াস রাফিনিয়ারাই যেন এর উজ্জ্বল দৃষ্টান্ত। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ভিনিসিয়াস জুনিয়র বলেছিলেন, আর্জেন্টিনাকে হারাতে না পারলে আমার ঘুম হবে না। তো শান্তির ঘুম ঘুমাতে পারছেন কি ভিনি? চলুন তো দেখে আসি। কি ম্যাচ শেষে এমন মলিন মুখে হাঁটছেন ভিনি? কারণটা কি? কারণটা অবশ্য অনুমিয়েই। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে একখানা দুখানা নয়, 4খানা গোল হজম করেছে তার দল, তাই তো ম্যাচ শেষে বিমর্ষ চেহারা নিয়ে হেঁটেই যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদ তারকার এমন মুখখানা দেখে খারাপ লাগলেও বলতে বাধ্যই হতে হচ্ছে, সরি ভিনি, এটা ক্লাব ফুটবল নয়, এটা জাতীয় দলের খেলা। এখানে দিতে হয় নিজের আসল শ্রেষ্ঠত্বের প্রমাণ, যেটা প্রমাণ করতে বারবার ব্যর্থ তিনি। কেননা এখানে যে আর লুকা মদ্রিচ, টনি ক্রুসরা খেলেন না, যারা সুন্দর সুন্দর বল সাজিয়ে দিবেন, সেখান থেকে গোল করে নিজের তারকা খ্যাতি কুড়াবেন ভিনিসিয়াস জুনিয়র। এটা জাতীয় দল। এখানে ভালো করতে হলে হতে হবে আলভারেজের মতো ফুটবলার, যে কিনা লিওনেল মেসির অনুপস্থিতিতে মেসির অভাব সমর্থকদের বিন্দুমাত্র বুঝতে দেননি, দলের জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দল আর ক্লাব দুখানেই সমান তালে ছুটেই চলছেন জুলিয়ান আলভারেজ, অর্থাৎ আর্জেন্টাইন স্পাইডারম্যান একজন পরিপূর্ণ ফুটবলার। এরপরও বিশ্বজয়ী আলভারেজের সঙ্গে যারা ভিনিসিয়াসের তুলনা করবেন, তারা ভুলের স্বর্গেই আছেন। যাই হোক, ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমের গল্পে ফিরে আসা যাক। ম্যাচের শুরুতেই ব্রাজিল 2-0 পিছিয়ে পড়ার পর দলকে আর কখনোই সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা। উল্টো ম্যাচে 15 বার নিজের পজিশন হারিয়ে দলকে বিপদে ফেলেছেন। পুরো ম্যাচে বল টাচ করেছেন মাত্র 40 বার। সঙ্গে আর্জেন্টিনা ফুটবলারদের বারবার ফাউল করে দলকে বিপদে ফেলেছেন বেশ। আর এমন পারফর্ম করা ভিনি নাকি হুঙ্কার দেন বিশ্ব চ্যাম্পিয়নদের, ভাবা যায়। অপরদিকে আরেক ক্লাব তারকা রাফিনিয়া তো ম্যাচের আগে ছিলেন এক কাঠি সরেস। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি যখন চুপচাপ থেকে চির প্রতিদ্বন্দ্বীদের সম্মান জানিয়ে যাচ্ছেন, তখন বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে যাতা বলেছিলেন রাফিনিয়া। তাহলে বার্সা তারকার পারফরম্যান্সের গল্পটাও জেনে আসা যাক চলুন। 90 মিনিট মাঠে থেকে ম্যাচ রেটিং ছিল মাত্র 6.6। পুরো ম্যাচে বল টাচ করেছেন 35 বার। আর এই রাফিনিয়াই কিনা বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে বলছেন এমন কথা। যাক, আজকে এক হালি গোল খাওয়ার পর নিশ্চয়ই কিছুটা শেখা হয়েছে ভিনিসিয়াস রাফিনিয়াদের। প্রতিপক্ষকে আগামীতে নিশ্চয়ই পরিপূর্ণ সম্মান জানাবেন তারা।